আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে কি ধরনের বিদ্যা দেওয়া হয়েছে বা কি বিদ্যা দিয়েছি। তো যাই হোক, আমি বলে দিই, মাসান ঠাকুরের কাটুলি বান গুরুমুখী স্বয়ংসিদ্ধ একটি বিদ্যা। আর এই কাজটা, এই বানটা মারবেন 24 ঘন্টার মধ্যেই রেজাল্ট আপনারা পাবেন। তো এটা কিন্তু স্বয়ংসিদ্ধ মন্ত্র, এটি সিদ্ধ করার প্রয়োজন নেই। তো আমি সমস্ত নিয়ম কানুন সব কিছু আমি বলে দেবো, বুঝিয়ে দেবো আপনাদেরকে। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো একটা কথা হলো ভিউয়ার্স, অনেকেই অনেক রকম কথা বলে, অনেকেই অনেক ধরনের বিদ্যা চায়। তো কখন কি সময় কি বিদ্যা দিতে হবে না দিতে হবে, এটা আপনারা অনেকেই বলে দেন। তো যাই হোক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সেই হিসাবে আপনারা যে কমেন্টে বলেন, সেই হিসাবে মাঝে মধ্যে বিদ্যা দেওয়ার চেষ্টা করি ওই হিসাবে। তো যাই হোক, আপনারা এটাও কমেন্ট করবেন যে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কার কেমন লাগলো। তো অবশ্যই কিন্তু এটা জানাবেন, আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা খাতায় লিখে নিতে পারেন। এটি কিন্তু স্বয়ংসিদ্ধ মন্ত্র, এটি সিদ্ধ করার প্রয়োজন নাই। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন কাটুলি বান মারণ মন্ত্র। মন্ত্র বলছি আমি, শুনুন। চামচিলকা চিলকা নাচে ঘুরি ঘুরি মাসাঞ্জা নাচে, হাত কালা পাও কালা কালা মাতার কেশ, সরু করি পুষ মাসান যাইস কোন দেশ। তোর মায়ে ডাক পড়ে যে পূজাতে বসিয়া, অমুককে নটকাবো সেটকাবো পুরিয়া করব ছাই, অমুককে উইঠা হাত ঘুরিয়া আসিলে নাগিবে তোক পাক মিল্লার দোহাই। আর একবার আমি পড়ে শোনাই, আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, কেননা এটি কিন্তু খুব একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র, খুব মারাত্মক একটি বান। তো আরেকবার পড়ে শোনাই। চামচিলকা চিলকা নাচে ঘুরি ঘুরি মাসাঞ্জা নাচে, হাত কালা পাও কালা কালা মাথার কেশ, সরু করু পুষ মাসান যাইস কোন দেশ। তোর মায়ে ডাক পারেছে পূজাতে বসিয়া, অমুককে নাটকাবো সেটকাবো পুরিয়া করব ছাই, অমুক ওইটা হাত ঘুরিয়ে আসলে নাগিবে তো পাক মিল্লার দোহাই। তো আপনারা কিন্তু স্ক্রিনে আপনারা নিয়মটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু নিয়মটা আপনাদেরকে সম্পূর্ণই দিয়ে দিলাম, কিছুই হাতে রাখিনি। তো আপনারা কিন্তু জেনে বুঝে কাজ করতে যাবেন, কেননা একটা লোকের কিন্তু অন্যায় করা ভালো না। যে অন্যের ক্ষতি চায়, সে মনে করেন তার উল্টে ক্ষতি হয়। আপনারা ক্ষতি করতে পারেন কেমন, যে একটা খারাপ লোকের জন্য 10টা ভালো লোক মারা যাচ্ছে, এমনও অবস্থায় আপনারা করতে পারেন, যেটা আমার গুরু আমাকে বলেছিল। সেই জন্য আপনাদেরকেও আমি সেই মতামতটা দিব। আপনারা কিন্তু না জেনে বুঝে কখনো এগুলো কাজে যাবেন না, সম্পূর্ণ জানবেন। কেননা বাপেরও বাপ থাকে, গুরুরও গুরু থাকে। তো সেই হিসাবে আপনারা কাজগুলো ভাবনা চিন্তা করে করবেন। যাই হোক, আমি নিয়মটা বলে দিই। শনিবার অথবা মঙ্গলবার নিরামিষ খেয়ে এই কাজে করতে হবে। চামচিলকা একটা, সোলার পুতুল একটা, চামচিলকা পুতুলের পেটে ঢুকাবে। তারপর পূর্ব দিকে মুখ করে বসবে। তারপর পুতুলের সামনে রেখে 3টা ফুল দিয়ে এই মন্ত্রটা একদমে 3বার পাঠ করে আর কিছু পানি রাখবে। আর 3বার পাঠ করার পর ফুলটা দিয়ে একটা পানিতে চুবাতে হবে। তারপর ওই ফুলের পানি পুতুলের মাথায় দিবে। এইভাবে 3টা ফুল দিয়ে 3বার করে 9বার দিবে। তারপর ওই পুতুলটা কবরে পুঁতবে। 24 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি মারা যাবে। অন্যায়ভাবে এ কাজ করলে উল্টা ফল হবে, নিজ দায়িত্বে কাজ করবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। কিন্তু এখানে কিন্তু কয়েকটি জিনিস আপনাদেরকে আমি নিয়মটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তো কয়েকটি জিনিস না বলাই ভালো না, যে এই যে মাসানের যে ভোগ আছে, মাসানের ভোগ মন্ত্র জানতে হবে। আপনাদের দিকের বন্দনার দিক, চারদিকের ভোগ মন্ত্র জানতে হবে।
এই যে কবরস্থানে যাবেন, কবরস্থান জাগাতে হবে, এগুলো কিন্তু কাজগুলো সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন। কেননা আপনার যে এই মাসান কাজটা করে দিবে, মাসানকে তো কিছু খাওয়া দিতে হবে বা মাসানকে তো সেখানে ডাকতে হবে, নচেৎ তো সে কাজ করবে না। এই জন্য অনেকের কাজ কিন্তু ফেল হয়ে যায়। যেমন বশীকরণ চালান বলেন, বশীকরণ বিচ্ছেদ বলেন, তো এগুলো কাজের জন্য কিন্তু যেই কাজে যেই দেবতাকে দিয়ে কাজ করাবেন সেই কাজে সেই দেবতাকে ডাকতে হবে, তাকে খাবার দাবার দিতে হবে, তবেই কিন্তু কাজ করবে। যেমন অনেকেই প্রেত চালান করেন বা এগুলো ক্রিয়া এখনও কেউ কেউ আসে, আমার ভাই বন্ধু আসে। তো এগুলো কি হয়, প্রেতের জন্য একটা স্থান মানে নির্জন স্থান বেছে নেওয়া হয়, সেখানে কালো মুরগি হোক বা কালো ছাগল হোক, এগুলো নিয়ে যাওয়া হয়, মদ নিয়ে যাওয়া হয়। তারপর ওখানে মন্ত্রতন্ত্র যা কিছু করার পর ওই ছাগলের নিজের হাত কেটে ছাগলের মধ্যে অথবা ওই মুরগির মধ্যে নিজের রক্তটা দিতে হবে, আর আমের তক্তার উপর তখন তাকে রাখতে হবে। তখন ওই মুরগিটার কিন্তু ভিতর থেকে খেয়ে নেবে। তখন সেই প্রেত বলবে যে তুমি যে আমাকে খাবার দিলে আমি তোমার কি কাজ করে দেবো বলো। তো সেরকম তখন ওই কাজটার কথা তখন তাকে বলতে হবে। তো এগুলো জিনিস অনেক বুঝার আছে, না বুঝে কেউ যাবেন না। সেরকম এই জিনিসটাকেও আমি বলে দিচ্ছি, আমি মন্ত্রটা দিয়ে দিলাম। আর এই মন্ত্রর কিন্তু আমি অনুমতি আপনাদেরকে দিলাম না, আপনার নিজ গুরুর কাছ থেকে অনুমতি নেবেন। আর কমেন্টে কেউ যদি অনুমতি চান তবুও কিন্তু অনুমতি পাবেন না, আপনারা নিজ গুরুর কাছ থেকে অনুমতি নেবেন। আশা করি ভালো থাকবেন।